ছোট, ছোট বাচ্চা আছে যে মায়েদের ঘরে, সে মায়েরা তো জানেন বাচ্চাদের খুশিগুলো খুব ছোট, ছোট জিনিসে থাকে। আর আমি বাচ্চাদেরকে খুশি রাখার জন্য সবসময় প্রস্তুত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি দুটো আনারস নিয়েছি, আনারসগুলো কেটে ছোট, ছোট করে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এটাকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে আমি একটু দেখেন চিনি দিয়ে দিব, তারপর এখানে অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিব। যেহেতু আনারসটাতে কালার কম ছিল, এখানে আমি 1 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে আমি চুলায় জাল করে নিব। আর যে কড়াইটাতে আমি দিয়েছি, এটা আপনারা দেখে হয়তো বলতে পারেন যে আদোয়া, আসলে কড়াইটাতে আমি এর আগে একটা মিষ্টির রেসিপি তৈরি করেছি, তাই সেটা আমি ধুইনি। সেই কড়াইটাতে দিয়ে দিছি, একদম আমি এটাকে শুকিয়ে ঘন করে নিব। যদি আপনাদের মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা আরেক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। তো আমার 1 চামচই হয়ে গিয়েছিল, তাই আমার আর দিতে হয় নাই। আমি দেখেন এখানে একটা ট্রেতে একটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে এখানে আমি লাভ সিস্টেমে বা আপনারা যে শেপটা পছন্দ করেন সেভাবে কিন্তু দিয়ে নিতে পারেন। প্রথম যেহেতু গরম ছিল, তাই আমি একটা কাঠির সাহায্য করে নিচ্ছি, তারপরে আমি দেখেন হাত দিয়ে কিন্তু করে নিচ্ছি, কারণ এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এভাবে সুন্দর করে আপনারা যার যেরকম পছন্দ সেরকম একটা শেপ দিয়ে নেবেন। তারপরে দেখেন আমি কিন্তু এখানে এই ক্যান্ডিগুলো, লাভ ক্যান্ডিগুলো সেটি কিন্তু তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। আর এর ভিতরে আমি দেখেন এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো। এটা হবে, আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম আলাদা করে, মিষ্টি জাল টক, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমি নিয়েছি, এই যে দেখছেন আমার হাতে পলিটা, এটা হচ্ছে গিয়ে সেমাইয়ের প্যাকেট কেটে নিয়েছি, আর কিছু চকলেটের খোসা নিয়েছি আমি। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে চকলেটগুলো তৈরি করে নিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, আপনারা অনেকেই হয়তো জানেন এই বিষয়টা, আমরা কিন্তু ছোট থাকতে দেখা গেছে 1 টাকা দিয়ে আনারসের 4টা চকলেট পাওয়া যেত কিনে বাজারে। এখন তো আর সেই দিনটা নাই, তাই আমার বাচ্চাদেরকে ভাবলাম ওরা তো আর এখন আনারসের চকলেট খাইতে পারে না, তাই ভাবলাম যে আমি একটু বাসায় তৈরি করে দিই। যেহেতু আপনাদের ভাইয়া অনেকগুলো আনারস নিয়ে এসেছিল, আমি তো প্রথমেই বলেছিলাম যে এটা দিয়ে আমি আরেকটা বাচ্চাদের পছন্দের রেসিপি তৈরি করব। তো এই চকলেটগুলো যখন আমি তৈরি করছিলাম, আর তখন আমি আমার বাচ্চাদেরকে শোনাচ্ছিলাম যে আমরা ছোটোবেলা কীভাবে 1 টাকা দিয়ে 4টা চকলেট কিনে খেতাম। আমার বাচ্চা তো খুবই খুশি হয়েছে, আম্মু তুমি আর কি কি খেতা বলো না। তো আমার মেয়ে বলতেছে যাই হোক, এই দিনটা হয়তো আমাদের জীবনে নেই যে 1 টাকা দিয়ে এখন আর 4টা চকলেট কিনতে পাওয়া যায় না, কিন্তু আমার মা তো আমাদের জন্য এরকম মজার মজার রেসিপি তৈরি করে খাওয়াইতে পারে, এমনকি এরকম মজাদার আনারসের চকলেট তৈরি করে দিয়েছে। তো আর এটা নিয়ে আক্ষেপ করবো কেন? আমার আম্মু তুমি যদি না থাকতে, তাহলে হয়তো আমরা জানতামই না যে 1 টাকা দিয়ে আগের দিনে আনারসের চকলেটও পাওয়া যেত 4টা। যাই হোক, এখন তো আমরা খেতেই পাচ্ছি। আনারসের চকলেটগুলো খুবই মজা হয়েছিল, দেখতে যেরকম অসাধারণ ছিল, খেতেও কিন্তু এরকম অসাধারণ হয়েছিল। এরকম ছোট ছোট জিনিসে কিন্তু অনেক সময় বাচ্চাদের অনেক সুখ খুঁজে পাওয়া যায়। আর আমার বাচ্চাদের এই হাসি মুখটা দেখতে খুবই ভালো লাগে, কারণ অল্পতেই বাচ্চারা অনেক খুশি হয়ে যায় যদি সেটা তাদের পছন্দ মতো হয়। আর চকলেট তো বাচ্চারা কতটা পছন্দ করে জানেন, আর চকলেটগুলো খেতেও খুবই মজা হয়েছিল। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন চলে যায়।